আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। তো আজকে আমাদের এখানে নবী দিবসের বড় জলসা ছিল। আমি আর আমার ছেলে ঘুরতে ঘুরতে চলে এলাম। আমাদের এখানে হুজুর আমাদের মসজিদের ইমাম সাহেব বয়ান করছিল এবং এখানে শরবত দেওয়া হচ্ছিল। তার মধ্যে আমিও কিছুটা শরবত খেয়ে নিলাম এবং এখানে হুজুর বয়ান করছে। বেশ কিছু বক্তাও ছিল, আমি ছিলাম। এই যে আমি দেখাচ্ছি কেমন সাজিয়েছে, দেখে নিন আপনারা। তোমরা এক আল্লাহর ইবাদত করো বলছে, আর তা না যদি করেছো, আর আমি হলুম এই পৃথিবীর পুরো রাজত্ব আমার হাতে। যে কোনো মুহূর্তে তোমার উপরে আমি হামলা করবো, তোমাদেরকে সব বন্দি করে নেবো। তোমরা ইমান সব ফেলে চলে যাও। আর সারারানী বিলকিসকে এখানে আসতে, ফের একটা চিঠি দিল যে বিলকিসকে এখানে আসতে বলো, সারারানী বিলকিসকে এখানে আসতে বলো। এসে সে আমার কাছে আসুক, এসে আমার সম্বন্ধে জানুক আর আল্লাহ সম্বন্ধে জানুক। যে সেই সিংহাসনটা করা ছিল, সেই সিংহাসনটা খুব সুন্দর। সেই সিংহাসনে তিনি বসতেন। কে? সাবারানী বিলকিস সেই সিংহাসনে বসতেন। যখন সেই সাবারানী বিলকিস ওখানে যাওয়ার জন্য এরবা করলো, তখন জিনেদের কাছে খবর নিয়ে কিসের সিংহাসনটা যেমন সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসে পৌঁছে যায়, কে আনতে পারবে? একটা বক্তা সেই আমাদের মিডিয়াতে দিয়ে উনি কি বলছে ওনার أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم তো বন্ধুরা, এখানে মাইকটা কিছু প্রবলেম করছিল, যার জন্যে মাইকটা চেঞ্জ করা হলো। হুজুর এখানে রিঙ্কুদা বসে আছে পিছনে এবং কিরমভাবে সাজানো হয়েছে কত সুন্দর করে, একটু ভালো করে দেখুন। এই যে আমাদের এই বক্তাটা খুব ভালো, ইনি মেটিয়া ব্রুজ থেকে এসছেন, খুব ভালো ভালো বয়ান করছিলেন। বন্ধুরা, এই বক্তৃতাটা খুব ভালো লাগছিল এবং প্রচুর লোক হয়েছিল আমাদের জলসাতে। এবং উনি কি বলছে একটু শুনে নি। বাতাবরণ হবে না, আমার উদ্দেশ্য এটাই। আমি এসে দেখলাম এরাদের মধ্যে একতা, এক অপরের সঙ্গে হাত মিলিয়ে এরা যে সংযুক্ত হয়ে এরকম একটা সুন্দর প্রোগ্রাম কায়েম করেছেন। এটা আমাকে সংকেত দিচ্ছে, আমি বলতে বাধ্য হচ্ছি যে আল্লাহ পাকের দরবারে এই মাহফিল, এই প্রোগ্রাম কবুল হবে। এর প্রতিফলন মহাশান্তি এলাকার মধ্যে ঘটবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আমার সামনের চেয়ারগুলো সবসময় এটা জানেন আপনারা, আমাদের ইসলাম আমাদেরকে শেখায় সামনের কাতার সবসময় পূরণ হওয়া উচিত। সামনের কাতার যদি খালি থাকে তাহলে পিছনের কাতারে গিয়ে যদি আমি দাঁড়াই তাহলে কি জামাতের নামাজ আদায় হবে? সবাই হবে? হবে না। এ তো আমরা জানি। এমনকি আমরা এও শিখেছি নামাজের কাতারের মধ্যে কোনো একজন মানুষ ঢোকার মতো যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু ওই জায়গায় শয়তান প্রবেশ করে যাবে।
তখন সাজদায় গিয়ে খারাপ খেয়ালাত আসবে, নামাজের মধ্যে মানুষের প্রতি বদগুমানি তৈরি হবে, নামাজ পড়ার পরে কোনোদিন সেই মানুষটা শান্তির কিছু দেখতে পাবে না। সুতরাং কোনো ফাঁকা থাকলে হবে না এবং কোন রকম ভাবে সামনের কাতার খালি রাখা। মারা গেল, দায়ী কারা হবে? এই জুলুস কারনেওয়ালা, রাস্তা জাম কারনেওয়ালা। এই জন্য ইসলাম কোনদিন রাস্তা জাম করে কোন মানুষকে কষ্ট দিয়ে কোন প্রোগ্রাম কায়েম করতে বলে না। আলহামদুলিল্লাহ, আমি এসেই পর দেখে খুশি হলাম যে সাথীরা ওপারে চেয়ার দিয়ে বিশেষ বিশেষ মানুষগুলো বসেছেন যাতে করে কোন রকম রাস্তার উপরে ডিস্টার্ব না হয়। এদিকের মানুষেরা কি সুন্দর করে বসেছেন, রাস্তাটা ঠিক ফাঁকা রেখেছেন যাতে করে যানবাহনের কোনো ত্রুটি না হয়। আলহামদুলিল্লাহ, এটাও একটা সংকেত দিচ্ছে যে জলসা আল্লাহ পাকের দরবারে কবুল। ইসলামিক জলসা এভাবে যদি কায়েম হয়, অটোমেটিকলি মানুষ বুঝতে পারবে ইসলাম কায়েম হবে। কি কথা ঠিক না ভুল? রব্বুল আলামিন আল্লাহর দরবারে আমরা এরকম একটা মাহফিলে শরীক হওয়ার পর যে বড় খুশি হয়েছি, বড় আনন্দিত হয়েছি। পর্দার আড়ালে মা বোনকে দেখলাম, তারা কি সুন্দর কাতার বন্দী হয়ে রসুল প্রেমের সাড়া দিয়েছেন, কোরআনের ভালোবাসে, তার মহব্বতের একটা ঝালক সেখানে পর্দার আড়ালে শত শত মা বোন তারা সেখানে কি সুন্দর করে বসে কোরআন হাদিস শোনার জন্য বসে আছেন। অনেক মা বোন ভাইয়েরা আমার আসতে পারেনি, কিন্তু তার জন্য আমাদের এই জলসা কমিটি হযরত সুন্দর মাইক সাউন্ড সিস্টেম করেছে। তো বন্ধুরা, এখানে আবার এই শরবত দেওয়া হচ্ছিল, আবার গলা শুকিয়ে যাওয়ায় আবার একটু শরবত খেয়ে নিলাম। ওখানে পিছনে দর্শক আমার আব্বা বসে আছে এবং অনেক দর্শক, অনেক লোক এসছিল। এবং আমাদের মসজিদ এবং এই হুজুরটা খুব ভালোই বয়ান করছিল এবং আমাদের মসজিদ এবং আমাদের ঈদ কমিটি মিলাদুন্নবী যে সাকসেসফুল হচ্ছে তার বিষয়ে প্রচুর বার্তা দিলেন আমাদেরকে, যে খুব ভালোভাবে আয়োজন করা হয়েছে, কাউকে কষ্ট না দিয়ে ভালোভাবে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা হচ্ছে। মিলাদুন্নবীর যে জলসা এরকমভাবেই করা উচিত, সেই বিষয়ে অনেক কিছু বললেন এই হুজুর। এবং এই হুজুরের বক্তৃতা অনেক মানুষকে অনুপ্রেরিত করছে এবং অনেক মানুষকে ভালো শিক্ষা দিচ্ছে, যার কারণে সবাই বললেন খুব ভালো বক্তা। হুজুর আল্লাহ এবং আল্লাহর রসুল সম্পর্কে অনেক কাহিনী, অনেক কথাবার্তা বললেন, ইসলামিক শিক্ষামূলক কথাবার্তা অনেক বললেন, যা শুনে সবার ভালো লাগছিল। বন্ধুরা, এর মধ্যে অনেকটাই রাত হয়ে গিয়েছিল এবং জলসা শেষের মুখে এখানে তাবারক দেওয়া হচ্ছিল। আমাদের তাবারক দেওয়ার কাজ চলছে, সাথে আমিও আছি, বাপিদা আর আমাদের এরা দুজন মিলে দিচ্ছে। এখানে তাবারক দেওয়ার কাজ হচ্ছে, আমরা প্রথমে মেয়েদের দিকে দিয়ে শেষ করলাম তাবারক, তারপর ছেলেদের দিকে। এখানে দোয়া হচ্ছে, দোয়া শুরু হয়ে গেছে। আমি প্রথমে একটু ভিডিওটা তুলে নিলাম, কিছুটা ভিডিও তুলে নিয়ে বন্ধুরা এবার আমিও দোয়া করব, এবার বন্ধ করে দেব, আমিও দোয়ায় শরীক হব। দোয়া হচ্ছে, প্রচুর প্রচুর লোক আমাদের জলসাতে এসছিল, প্রায় অনেক মানুষ হয়েছিল এবং সবারই জলসাটা খুবই ভালো লেগেছে, সবাই বলছিল। দোয়া হচ্ছে, দোয়ার শেষে
এখানে হুজুর স্টেজ থেকে নামছেন এবং প্রচুর মানুষ হাত মোছাও করার জন্য এগিয়ে যাচ্ছেন। এই আমার ভাই ফারুকও এগিয়ে যাচ্ছিল।